নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো পটলের দোরমা, তাই একটু বড় বড় দেখে মোটা মোটা সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলের গাগুলো হালকা করে আমি ছুরির সাহায্যে খোসাটা চেঁচে নিয়েছি, আর চামচ দিয়ে ভেতরের যে অংশটা সম্পূর্ণ বার করে নিয়েছি। দেখুন, এই যে ভেতরের অংশটা রয়েছে, এই যে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভেতরের অংশটাকে কিন্তু আমি বার করে নিয়েছি। এই অংশগুলোকে কিন্তু আমি ফেলে দেবো না, আর পটলের যে মুখের বোটাগুলো সেগুলোকেও কিন্তু আমি ফেলে দেবো না, সবগুলোকেই কিন্তু আমি কাজে লাগাবো। এই যে পটলগুলোকে ফাঁকা করে নিয়েছি, সমস্ত পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে এটার মধ্যে এবার নুন আর হলুদ, পটলে কিন্তু খুব ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। প্রথমে কড়াইতে এখানে আমি চিনেবাদাম নিয়েছি 300 গ্রাম মতো। এই চিনেবাদামটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। হালকা আছে কিন্তু আস্তে আস্তে করে চিনেবাদামটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে দেবো। আমি এখানে নিরামিষভাবেই করছি, আপনারা চাইলে চিংড়ি মাছ বা চিকেনের পুর দিয়েও করতে পারেন। আমি এখানে নিরামিষভাবেই পটলের দোরমাটা করছি। এখন চিনেবাদামটা হালকা করে ভেজে নিয়েছি। এবার চিনেবাদামটাকে নামিয়ে ঠান্ডা করে এর খোসাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। এখানে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার দেখুন, চিনেবাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি হালকা করে। এবার চিনেবাদামগুলো দিয়ে দিলাম নারকেলের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দেব পটলের ভেতর থেকে বের করে রাখা যে অংশগুলো ছিল, পটলের দানা, পটলের শ্বাসগুলো, সেগুলোকেও দিয়ে খুব ভালো করে কিন্তু আমি দেখুন পেস্ট করে নিয়েছি। এইবার এই পুরটাকে কড়াইতে হালকা করে কষিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নিরামিষ বলে এই নয় যে পেঁয়াজ রসুন দেবো না, আমি কিন্তু পেঁয়াজ রসুন দেবো। আপনারা যদি চান যে সম্পূর্ণ নিরামিষ করবেন, তাহলে পেঁয়াজ রসুনটা একদমই বাদ দিয়ে দেবেন। এইবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা বাটা। দিয়ে সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে আমি এবার কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন ভাজা ভাজা একটু হয়ে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পুরোপুরি মশলাটা যখন কষানো হয়ে যাবে, দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখানে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে। এইবার যে বেটে রাখা বাদাম, নারকেল আর পটলের যে শাঁসটা ছিল, যেটা আমি বেটে রেখেছিলাম, সেটাকে এবার মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে একদম শুকনো শুকনো করে নেবো। খুব একদম শুকনো করব না। এখানে আমি কিছুটা কিশমিশ আর কাজু বাদামও অ্যাড করছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু যেহেতু একটু নিরামিষভাবে তৈরি করছি, তো যেহেতু চিকেন বা চিংড়ি মাছ নেই, তার জন্য আমি এখানে কাজু কিশমিশটা অ্যাড করলাম। কাজু কিশমিশটা এখানে গোটা গোটাই দিয়েছি। যখন আপনারা খাবেন, মুখে পড়লে কিন্তু কাজু কিশমিশটা খুব ভালো লাগবে খেতে। পুরটা রেডি হয়ে গেছে। নামানোর আগে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। গরম মশলাটা দিয়ে একদম দেখুন, পুরটা কিন্তু খুব একটা শুকনো শুকনো না, কিন্তু পুরটা রেডি। আমার পুরটা এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। পুরটা এবার ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার যে পটলটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, এবার এই পটলটাকে ভেজে নেব। তার জন্য আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। দেখুন, সম্পূর্ণ পটলগুলো কিন্তু নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। পটলগুলো খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, আবার খুব কমও ভাজা যাবে না, মিডিয়াম টু একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু পটলগুলোকে তুলে দিতে হবে। দেখুন, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে পটলটাকে কিন্তু ভেজে নিলাম। দেখুন, হালকা যেই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু পটলগুলোকে তুলে নিচ্ছি। এইভাবেই সমস্ত পটলগুলোকে ভেজে নিয়েছি। এইবার পটলের যে বোটাগুলো ছিল, সেইগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। এইগুলোকে কিন্তু ফেলে দিলে চলবে না, তাহলে কিন্তু পটলের মুখ আমি বন্ধ করতে পারবো। দেখুন বন্ধুরা, আমার সমস্ত পটল কিন্তু ভাজা কমপ্লিট। এদিকে পটলের বোটাগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি।
তুলে এবার পটলটাকেও ঠান্ডা করতে দিয়েছি। সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা একটা করে পটল নিয়ে পটলের ভেতরে এই পুরগুলোকে আমি ঠেসে ঠেসে কিন্তু ভরে দেবো। দেখুন সম্পূর্ণ পুরগুলো ভরে দিয়েছি। এবার একটা করে পটলের বোটা দিয়ে এখানে আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন, কিন্তু সুতোর থেকে টুথপিক দিয়ে বাঁধলে কিন্তু এটা সুবিধা হয়। দেখুন সম্পূর্ণভাবে কীভাবে আমি ভিডিওটাকে দেখলেই বুঝতে পারছেন। একটা একটা করে পটল নিয়ে তার ভেতরে কিন্তু পুরটাকে ঠেসে ঠেসে ভরে দিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমি এখানে চিনেবাদাম দিয়েছি, আপনারা চাইলে এর পুরের জন্য আপনারা চিকেন ইউজ করতে পারেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। আপনারা চিংড়ি মাছও দিতে পারেন। একটা একটা করে গোটা গোটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে পুর, যেইভাবে আমি পুর রান্না করেছি সেইভাবে পুর রান্না করে একটা করে চিংড়ি মাছ ভেজে সেটার মধ্যে দিয়ে সেইভাবেও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে সমস্ত পটলের ভেতরে কিন্তু আমি পুরগুলোকে ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা একবার এইভাবে নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু এইভাবেই বাড়িতে বানাই, সেইভাবেই আপনাদেরকে দেখালাম সহজ পদ্ধতিতেই, খুব একটা কঠিনভাবে কিন্তু আমি বানাইনি। দিয়ে আবারও পটলের মুখটাকে বন্ধ করে আমি এখানে টুথপিক দিয়ে আটকে দিলাম, ব্যাস, যাতে খুলে না আসতে পারে। এইভাবেই কিন্তু আমি সমস্ত পটলগুলোর মধ্যে পুর একদম ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পুর ভরা রেডি। এবার আবারও এই পটলগুলোকে ভাজতে হবে, তার জন্য কড়াইতে আবারও সর্ষের তেল দিচ্ছি। দিয়ে এবার পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব। পটলের দোরমা করতে কিন্তু প্রচুর তেল লাগে, তেলে কিপটামো করলে কিন্তু চলবে না। দেখুন এইভাবে আমি সুন্দর করে লাল লাল করে সমস্ত পটলগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। হালকা হালকা করে কিন্তু ভাজলে চলবে না। দেখুন পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এইভাবে সমস্ত পটলগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা ভাবতেই পারেন যে পটল পুরটা বেরিয়ে আসছে, আমি কিন্তু ভেতরে পুরটা ভাজা হয়ে গেলে, পটলটা ভাজা হয়ে গেলে আবারও কিন্তু এই যে দেখুন হাত দিয়ে সুন্দর করে পটলের মধ্যে পুরটাকে ঢুকিয়ে দিয়েছি। সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত পটলগুলোকেই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার পুরটা ভাজা হয়ে গেলে এবার পটলের দোরমাটা বানানো শুরু করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা একটু ভালো মতো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। প্রথমেই দেখুন ভালো করে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পটলের দোরমা এইভাবে ঝোল না করেও, গ্রেভি না করেও করতে পারেন, এইভাবে ভাজাও খেতে পারেন, কিন্তু আমার ফ্যামিলিতে একটু গ্রেভিটা পছন্দ করে, তার জন্য আমি গ্রেভিটা কিন্তু রান্না করছি। এইবার যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটাও দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। দিয়ে আবার সম্পূর্ণগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব পুরো মশলাটাকে। মশলাটা সম্পূর্ণ কষতে থাকবো। এবার দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে কষানো কিন্তু খুব দরকার। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরো মশলাটা কষানো দেখুন হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মশলা সম্পূর্ণ যখন কষা হয়ে যাবে তখন যে পুরটা আমি রান্না করে রেখেছিলাম, পুরের কিছুটা অংশ আমার বেঁচে গেছে, সেই অংশটুকুও কিন্তু আমি এই মশলার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। যদি আপনাদের পুর না থাকে তাহলে না দেবেন, শুধু এইভাবে পেঁয়াজ রসুনটাকে কষিয়েও সুন্দরভাবে করতে পারেন। পুরো পুরটাকে দিয়ে এবার সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে একদম রেডি করে ফেলেছি। এবার এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন সম্পূর্ণ মশলা কষে গেছে, তেল ছেড়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল, দিয়ে এবার ভালো করে একটু ফুটতে দেবো। জলটা ফুটে যাওয়ার জন্য রেখে দেবো। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আপনারা যতটুকু ঝোল রাখবেন খাবেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি।
দিয়ে আবারও ভালো করে আমি এখানে মিক্স করে দিচ্ছি। আমার ঝোলটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইদিকে আমি আপনারা চাইলে এই পটলগুলোকে ঝোলের মধ্যে দিয়েও ফোটাতে পারেন, কিন্তু আমি সেটা করিনি। একটা ট্রের উপরে সুন্দর করে পটলগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার যে ঝোলটা রয়েছে সেই গরম গরম ঝোলটাকে আমি পটলের উপরে সম্পূর্ণভাবে ঢেলে দেবো, দিয়ে একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে ভাপে ভাপে সম্পূর্ণ পটলটা ভালো করে আর একটু সেদ্ধ হয়ে যায়। ব্যাস, আমার সম্পূর্ণ পটলের দোরমা কিন্তু একদম রেডি। গরম গরম এইভাবেই সার্ভ করুন। যদি আপনারা পটলটাকে খুব ভালো করে ভাজেন তাহলে কিন্তু পটলের দোরমা ঝোলের সঙ্গে কিন্তু পটলটা ফোটাতে হবে না। নামানো হয়ে গেছে, উপর দিয়ে আরেকটু গরম মশলা গুঁড়ো আমি কিন্তু এখানে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। এইভাবে একবার পটলের দোরমা বানিয়ে খাবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।